আসসালামু আলাইকুম, আমি নাজিমউদ্দিন আহমেদ। আমি 2017 সালে ক্রিয়েটিভিটি থেকে ভিডিও এডিটিং কোর্সটি করেছিলাম। এরপর 2018 সালে ক্রিয়েটিভিটি থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করি। আমি বর্তমানে ইবিএস গ্রুপ অফ কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিমে আছি। আমরা অবসরের বেশিরভাগ সময় যেহেতু ইউটিউব, ফেসবুক, টিভি দেখে পার করি, আর এই ইউটিউব, ফেসবুকে বিভিন্ন টাইপের ভিডিও হয়ে থাকে। আর এই ভিডিওগুলো দেখে আমার মাথায় আসলে আসে যে এই ভিডিওগুলো কিভাবে হয়, কে করে। আর সেই চিন্তা থেকে আসলে ভিডিও এডিটিং সাবজেক্টটাকে চুজ করা। এরপর আমি আসলে চিন্তা করলাম যে এই কোর্সটা কোথায় করা যায়, কারা করাচ্ছে। তারপর আমি গুগলে সার্চ করি, অনেকের সাথে কথা বলে আসলে গুগলে সার্চ করে বুঝতে পারলাম যে সাবজেক্টের জন্য ক্রিয়েটিভিটি হচ্ছে বেস্ট। এরপর ক্রিয়েটিভিটিতে আসা, ক্রিয়েটিভিটির এনভায়রনমেন্ট দেখা, ক্যাম্পাস দেখা, আসলে এগুলি দেখে আমার মনে হলো যে আমার জন্য ভিডিও এডিটিং কোর্সটা করার আমার জন্য বেস্ট অপশনই হবে ক্রিয়েটিভিটি। এরপর আসলে ক্রিয়েটিভিটিতে অ্যাডমিশন হওয়া। এভাবে আমার আসলে ক্রিয়েটিভিটির সাথে একটা ছোট জার্নি শুরু হয়ে যায় আমার জন্য। আমি বর্তমানে ইবিএস গ্রুপ অফ কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। আমি মূলত এখানে ভিডিও এডিটিং এর কাজগুলি করে থাকি। এটা যেহেতু গ্রুপ অফ কোম্পানি, সো দেশের বাইরেও বিভিন্ন রকমের আমাদের বিজনেস রয়েছে। সেই বিজনেসে যে ভিডিও এডিটিং এর যে পার্টটা আছে সেটা আমি মূলত করে থাকি। এছাড়া আমাদের কয়েকটা কনসার্ন আছে, সেখানের যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টাইপের যে পোস্টগুলি হয়, অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্সের টাইপের যে কাজগুলি হয়, সেগুলোও মূলত আমি করে থাকি। আর এই কাজগুলি করার জন্য আমাকে অনেক সময় অনেক রকমের সমস্যা ফেস করতে হয়। যখন আমি সমস্যাগুলো ফেস করি, আমার কাছে সেগুলোর সমস্যা মনে হয় না। আমাদের ডিপার্টমেন্টের যে আমার যারা কলিগ আছে তারা এত ফ্রেন্ডলি, তারা আমাকে কখনো বুঝার চান্সই দেয় না যে এগুলো সমস্যা। আমরা তখন গ্রুপ ওয়াইজ কাজটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করি। ইবিএসে কাজ করার যে এনভায়রনমেন্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না যদি সেখানে গিয়ে না আসে। তো সব মিলিয়ে এখানের পরিবেশটা খুবই সুন্দর আর খুবই ফ্রেন্ডলি। আর আমি এখানে কাজ করতে পেরে খুবই এনজয় করতেছি। এখানে ক্রিয়েটিভিটির সব থেকে বেশি ভালো লেগেছে আমার পরিবেশটা, কারণ শেখার জন্য বা জানার জন্য পরিবেশটা খুবই ইম্পর্টেন্ট। আর এর পাশাপাশি যদি আমাকে বলতে হয় তাহলে কোয়ালিটি টিমের কথা অবশ্যই বলতে হবে, কারণ আমি এখানে সেই 17 সালে আমার কোর্স কমপ্লিট করেছি। এরপরে যে ওনারা আমার খোঁজ খবর নেয় অনেক সময়, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। একটা সময় ছিল যখন সবাই স্টিল গ্রাফিক্স দেখতে পছন্দ করতো, এখন আসলে ওই সময়টা আর নেই। এখন সবাই ভিডিও আকারে সব জিনিস দেখতে বেশি পছন্দ করে। সো ওই হিসাবে এর ডিমান্ড দিন দিন খুবই বাড়তেছে। আর আমি যদি আমাকে নিজেকে দিয়ে বলতে যাই তাহলে বলতে হয়, আমি শুরুতে যে পরিমাণ কাজ করতাম, আমার যে পরিমাণ কাজ করতে হতো, এখন আমার তার থেকে দ্বিগুণ পরিমাণ বেশি কাজ করতে হয়। এখানে আসলে বোঝা যাচ্ছে যে এই সেক্টরটার ডিমান্ড আসলে কি পরিমাণ বেড়ে যাচ্ছে। তাই আমি মনে করি এই প্রফেশনে এসে যে কেউ ক্যারিয়ার করতে পারে। এর জন্য এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, জাস্ট ধৈর্য আর প্যাশনের সাথে কাজ করে যেতে হবে।